নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সারাদিন ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি, আর এখন ভিডিওটা শুরু করেছি সন্ধেবেলা থেকে। সন্ধেবেলা রান্না করতে নেমেছি, রান্না বসিয়েও দিয়েছি, তরকারি হচ্ছে। তো এটা পনিরের সবজি হচ্ছে। ওই সব রকম সবজি দিয়ে শীতকালে এটা বেশ ভালো লাগে খেতে। পনিরটা এখানে ভেজে তুলে রেখেছি, আর সবজির মধ্যে দিয়েছি সব রকমই আছে, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস, কড়াইশুঁটি সব কিছুই দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, আর আদা বাটা, কাঁচা লঙ্কা, এইসব একসাথেই বেটেছি। দিয়ে তরকারিটা হচ্ছে, পনিরটা ভেজে তুলে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু নুন মিষ্টি তো দিয়েইছি, এটা মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। আর এতে আরও অনেক রকম উপকরণ পড়লে ভালোই হয়, যাকে আজকে এইভাবেই করছি। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই ফাঁকে আটাটা মেখে নিচ্ছি। আমি এইভাবেই রাত্রিবেলার রান্নাটা এইভাবেই করি। রাত্রিবেলা শুধু নয়, দিনের বেলাতেও তাই করি। একটা তরকারি বসিয়ে দিয়ে পরের তরকারির সবজিটা কেটে নিই সেই ফাঁকে, বা বাসন টাসন মেজে নিই। এইভাবেই কাজটা করলে তাড়াহুড়ো হয়ে যায়, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজটা। আর একা হাতে তো সব কিছুই করতে হয়, তো সেজন্য আমাকে সময় মেপে গুছিয়ে কাজগুলো করতে হয়। তো এইভাবেই আমি করি। যাকে সব থেকে বিরক্তির কাজ হচ্ছে আমার কাছে রুটি বেলা। তো আটা মাখাটা তবু যাই হোক করে হয়ে যায়, কিন্তু রুটি বেলাটা আমার কাছে ভীষণ মানে খারাপ কাজ এটা বলতে পারো। যেহেতু আমার রুটি একটাও গোল হয় না, আর রুটিটা আমি খুব একটা ভালো করতে পারি না, একটু চোঙা পোড়াই হয়ে যায়, আর গোল তো হয়ই না, সেটা বাদ দাও। যাই হোক, তো রুটি নিয়ে আমাদের বাড়িতে কারো কোনো কমপ্লেন থাকে না, যে ওই মাঝে মাঝে একটু শক্ত হয়ে গেলেই যা হয়, কিন্তু ওই চলে যায়, সেরকম কেউ কিছুই বলে না। যাই হোক, তো আমি এইভাবেই রুটিটা করি, না পারলেও চেষ্টা করতে হয়, না করলেও নয়। তো এইভাবেই করি। এদিকে পনিরের সবজিটা হয়ে গেছে, একটু গামাখা রেখেছি। তো এই রেসিপিটা আমার দেওয়া আছে অনেক দিন আগেকারের একটা ভিডিওতে দেওয়া আছে। তো এই সবজিটার মধ্যে একটা সিক্রেট মশলা আমি ব্যবহার করি, সেই মশলাটাই বানাবো। তার জন্য এখানে নিয়েছি, দেখো কী কী নিয়েছি: লবঙ্গ, গোলমরিচ, মৌরি, আর এখানে নিয়েছি দারুচিনি, আর একটা জায়ের ফল আছে, এখানে আছে বড় এলাচ, আর এখানে ছোট এলাচ আছে, আর এটাতে আছে আদার গুঁড়ো, আদার পাউডার যেটা। তো এটা এখন লাগবে না, এগুলোকে আগে ভেজে নেব সব একসাথে। আর তার আগে এই বড় এলাচটাকে খোলা ছাড়িয়ে নিতে হবে। বড় এলাচের খোলাটা দিলে হবে না, খোলা ছাড়িয়ে ভিতরের ওই দানাগুলোকেই দিতে হবে। তো খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই সিক্রেট মশলাটা আমি অনেক কিছুতেই ব্যবহার করি। আর হচ্ছে, আমার এক বন্ধু উড়িষ্যাতে থাকে, ঝাড়শুগদাতে। তো ও ওই মশলাটা আমাকে দেখে বলেছিল একদিন যে তোমার ওই সিক্রেট মশলাটায় কী কী আছে একদিন বলে দিও। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি সিক্রেট মশলাটা কী কী দিয়ে আমি বানাই। বড় এলাচের খোলাটা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন দেখো এখানে সব মানে ওই মশলাগুলো একসাথে ভেজে নিয়েছি, মানে খুব একটা বেশি ভাজিনি, তবে ভেজে নিয়েছি। আর মৌরিটা লাস্টে দিয়েছি, কারণ মৌরি বেশি ভাজতে সময় লাগে না। এখন ঠান্ডা হবে, একটা থালার মধ্যে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করব। তরকারিটাতে এদিকে হয়ে গেছে, তখন তোমাদের দেখিয়ে দিয়েছি। আর মশলাটা একেবারে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে 1 চামচের মতো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঘেঁটে দিচ্ছি। আর এই তরকারিটাতে বেশি ঝোলঝোল করিনি, এর আগে একদিন করেছিলাম, অনেকটা ঝোলঝোল হয়ে গেছিলো জানো তো। তো আজকে একটু গামাখাই করেছি। আর এর মধ্যে একটু ঘি দিলে হতো, আজকে আর দিচ্ছি না, যাকে মশলাটাই শুধু দিলাম। দিয়ে এবার একটু ভালোভাবে ঢেকে রেখে দেব। আর এদিকে রুটিটাও হয়ে গেছে, তোমাদের একবার রুটির রূপটা দেখিয়ে দিই, কীরকম রুটি আমি বানাই। এর আগেও অনেকবার দেখিয়েছি আমি কী রকম রুটি করি আর কি। যাই হোক, এই দেখো এরকম পোড়া পোড়া রুটি হয় আমার।
খুব একটা যে সাদা ধপধপে আমি রুটি করতে পারি তা নয়। ধনেপাতার চাটনি বানাবো, তার জন্য এখানে ধনেপাতা ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ধনেপাতাটা না একদম বাটা সময়তেই দিয়েছি, বাটবো তো সব একদম মিহি হয়ে যাবে, সেজন্য আমি আর কিছু ফেলিনি, ডাটা সমেতই দিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা রসুন, তেঁতুল, কালো তেঁতুলটা, এইগুলো সাদাগুলো হচ্ছে নুন মাখিয়ে রেখেছিলাম, তো সেটাই সাদা সাদা দেখা যাচ্ছে, দানা ছাড়ানো। আর একদম মোটা মোটা বড় বড় লঙ্কা নিয়েছি, তো এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই 4টেই নিয়েছি, বেশি নিইনি। আর কিছুই লাগবে না। আর যখন বাটবো তখন একটু নুন দিয়ে নেব। এবার আমি সব এক এক করে এর মধ্যে দিয়ে দেব। কুচিয়ে নিলে হতো, কিন্তু আর কুচোইনি, ও হয়ে যাবে। সব একসাথেই দিয়ে দেবো এগুলো। তেঁতুলটা একটু ভিজিয়ে রাখলে হতো, কি আর করা যাবে, ভেজাতে মনে ছিল না। একটু জল দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিলাম একেবারে। একটু বেশ নুন নুন ঝাল ঝাল টক টক হবে, সেই মতোই দিলাম। এই চাটনিটা খেতে বেশ ভালো লাগে, ভাতের সাথে, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। চাটনিটা একেবারে হয়ে গেছে, দেখো মিহি করে বাটা হয়েছে। দেখো, আর এই যে কৌটোটা দেখতে পাচ্ছ, এই কৌটোটার মধ্যে আমি স্টোর করে রেখে দিই, ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন খাওয়া হয় তখন এখান থেকে বের করে নিয়ে নিই, যতটা লাগে ততটাই নেওয়া হয়। এটা খেতে বেশ দারুণ লাগে, দারুণ লাগে এটা খেতে, রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথেই ভালো লাগে খেতে। এবার রেখে দেবো এইভাবে ফ্রিজে, যখন যতটা প্রয়োজন হবে ততটা বের করে করে নেওয়া হবে। চলো রেখে দিই আগে।